ওয়াকফ বিল পাশ হয়েছে আর তার প্রতিবাদে কলকাতায় একটি জমায়েত হয়। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সেই জমায়েত হয়। আর সেই সময় দেখা যায় যে গেরুয়া পতাকা বাসে লাগানো হয়েছিল সেগুলো নামিয়ে দেওয়া হয়। সেটা এক প্রকার অপমান। সিদ্দিকুল্লাহকে সাবধান করছে এইরকম কাজ করবেন না, এই কাজ করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে, জেনে রাখুন। রাজ্যের মন্ত্রীকে এবার প্রকাশ্যে হুমকি বিজেপি বিধায়কের। হনুমান জয়ন্তীতে পথে নামলো বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা এবং সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদেরকে। কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। গেরুয়া সাহসের প্রতীক পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা, সেই অভিযোগ শুভেন্দু অধিকারীও করেছিলেন। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা তারা পথে নেমে বাস এবং গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিচ্ছেন। শনিবার দুর্গাপুরের রাস্তায় নামেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওয়াকফ বিল পাশ হয়েছে, তার প্রতিবাদে সিদ্দিকুল্লাহর নেতৃত্বে জমায়েত করা হয়। সেই সময় বাসে লাগানো গেরুয়া পতাকা নামিয়ে অপমান করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। হিন্দু সমাজের আবেগকে ধাক্কা দিয়েছেন। সারা ভারত জুড়ে প্রতিবাদ হচ্ছে। একটা ঝান্ডা নামিয়েছেন, এবার হাজার ঝান্ডা বাঁধবো। সিদ্দিকুল্লাহকে সাবধান করছে, এরকম কাজ করবেন না। তিনি যদি এখানে আসেন তাকে কালো পতাকা দেখানো হবে। এই কাজ করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে, জেনে রাখুন। কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, শুনুন। আমরা সকলে অবগত হয়েছেন, ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছে। আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন। আর সেই জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল, সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদদলিত করেছেন, অপমান করেছেন। হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন, লাথি মেরেছেন। সেই কারণে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক, ভারতবর্ষের ত্যাগের প্রতীক, হিন্দু সমাজের গর্বের বিষয়, সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমার সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে আমাদের হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তায় রাস্তায় আমরা বাসে তাকে প্রতিবাদ জানান। আমরা আজকে দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামিয়েছেন আর হাজার ঝান্ডা বাঁধবো, সেই উপলক্ষে আমরা বাস ঝান্ডা বাঁধছি এবং সিদ্ধুকে সাবধান করছি, এই ধরনের জঘন্য কাজ অপরাধ কাজ করবেন না। আমি জানি আপনি মমতা ব্যানার্জি খুশি করার জন্য এই কাজ করেছেন, কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি। বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, গর্জে উঠছে। ধিক্কার জানাই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, তিনি যদি আসেন তাহলে এখানে তাকে কালো ঝান্ডা দেখানো হবে, প্রতিবাদ করা হবে। সেই কারণে আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাসে ঝান্ডা লাগাচ্ছি, সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না, করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে, এই জেনে রাখুন। ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা রাস্তায় প্রতিবাদ করছে, তাহলে সেক্ষেত্রে হিন্দুত্বের পতাকা বা গৈরিক পতাকা কেন নামিয়ে দিচ্ছে? মানে এখানে কোথায়, এখানে কি কোনো রাজনীতি বা এখানে কোনো সম্পূর্ণ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই বুঝতে পেরেছেন তার পায়ের তলে মাটি চলে যাচ্ছে, তাই মুসলিম সমাজকে মিথ্যা কথা বলে, উস্কানিমূলক কথা বলে পরে মাঠে নামিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে আমার হিন্দুদের পতাকাকে নামানো হয়েছে, অপমান করা হয়েছে। এটা রাজনীতি উদ্দেশ্য ছাড়া কিছু নয়। তিনি ভয় পেয়ে গেছেন, আতঙ্কে ভুগছেন। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দু সমাজ রাস্তা নেমেছেন। আর রামনবমী মিছিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমেছে, সেই ভয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে উস্কে দিয়ে এই কাজ করছেন। আমরা চাই বাংলাতে আমরা একসঙ্গে চলতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা চাইছেন মুসলিম এবং হিন্দুর মধ্যে দেওয়ার জন্য। সেই বিপক্ষে আমরা বিপক্ষে চাই না, কিন্তু হিন্দু সমাজ অপমান করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। তার প্রতিবাদে আমরা হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঝান্ডা বাঁধছি। বার্তা একটাই, তিনি একটা ঝান্ডা নামালে লাখো ঝান্ডা বাঁধবো, এই সাবধান করতে চাই। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় 50টি বাসে হনুমান এবং রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা বাঁধেন বিজেপির কর্মী সমর্থকরা। প্রসঙ্গত শনিবার কলকাতায় হনুমান জয়ন্তী উদযাপনের সময় বাসে বাসে লাগানো হয় গেরুয়া পতাকা। ধর্মতলায় আসে বুলডোজার আর তার উপরে চেপে গেরুয়া ধ্বজা ওড়ান বিজেপি সমর্থকরা। সেই ভিডিও দেখাবো আপনাদের।
जय श्री राम जय जय श्री राम 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 जय श्री राम এই কর্মসূচির নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। বাসে গেরুয়া পতাকা লাগান বিজেপি নেতা। ধর্মতলায় গেরুয়া পতাকায় সাজানো হয় জেসিবি এবং সেই নিয়েই প্রতিবাদ করেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবিও দেখাবো আপনাদের। जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम जय श्री राम হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার উত্তর 24 পরগনার পানিহাটির এইচপি টাউন এলাকায় হনুমান মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয়, এইভাবে বেশি দিন চলতে পারে না। মমতা ব্যানার্জি যদি মনে করেন হিন্দুদের ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবেন, আগামী দিনে শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে এই সমস্যাকে কেউ থামাতে পারবে না। আমরা যদি শুরু করি, শিবের তাণ্ডব নৃত্য চলবে। মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিতে বলছি, এখনো সময় আছে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার, শুনুন। নিষ্ক্রিয়তা হচ্ছে সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা, এবং এইভাবে বেশি দিন চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবো, আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে। পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে। কাঁদানে গ্যাস চালাতে হলে কাঁদানে গ্যাস চালান, বুলডোজার লাগলে বলবেন, আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।